বলছিল 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে গাড়ি। কি কালকের আগে হবে না? আরে না না, এত সময় নেই ওর কাছে, একদিন পুরো। একদিন তো সময় লাগবেই দাদা, কালকেই পাবে। তোমার সাথে যদি আরেকটু সময় কাটাতে পারতাম, ওখানকার খবরও নিতে পারতাম। কোনো ব্যাপার না, আমি আবার পরে দেখা করতে আসব। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। ভালো থাকবেন। আচ্ছা এসো। ওরা এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে আমি নম্রতার সঙ্গে কথা বলবো, আর ওকে বলবো যে ওকে কত ছোটবেলা থেকে চিনি আমি। আরে মেকানিক বলছে পুরো একটা দিন লাগবে ওটা ঠিক করার জন্য। আরে কিন্তু কাল অবধি। এখন এটা জানার জন্য তো আমার সময় প্রয়োজন, যে এই পুলিশ আর নম্রতা একসঙ্গে আছে কিনা, আর এদের প্ল্যানটাই বাকি। কিন্তু এখানে থাকার জায়গা কোথায়? আরে বাবা, আমি খেতে থাকি না, বাড়ি আছে আমার কাছে। হে উপরওয়ালা। দেখো তুমি বুঝতে পারছো না আমি। ঈশান, আইডিয়াটা খারাপ নয় কিন্তু। আমরা থাকতেই পারি, খুব ভালো লাগবে। খোলা আকাশ, সামনে ক্ষেত, আকাশে ঝলমলে তারা, বনফায়ারও করা যাবে। কিয়া, আর ইউ শিওর? হ্যাঁ একদম, এটা তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে বিয়ের উপহার। আরে ভাই, অলরেডি তুমি এত কিছু করেছো। আরে তাতে কি যায় আরে আসে? তাহলে তুমি তোমার চাষের জমি কেন দেখিয়ে আনছো না? চাষের জমি? ওই যেখানে ওগুলো হয় না, অর্গানিক ফার্মিং। ওয়াও, হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমি দেখিয়ে আনছি, চলুন। আসুন আসুন তাড়াতাড়ি, আসুন আসুন আসুন। হে ওপরওয়ালা, এবার কি হবে? যদি ঈশান এখানে থেকে যায় তাহলে আমি নিজেকে লুকাবো কি করে? কেন এরকম করলে তুমি? কি দরকার ছিল? কেন তুমি আমাকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিলে? আজকে রাতটা কিভাবে কাটাবো আমি? যদি ঈশান আর হিয়া দুজনেই এখানে থেকে যায় তাহলে তো খাবার খেতে তো ধাবায় নিশ্চয়ই আসবে। কতক্ষণ লুকিয়ে থাকবো আমি? আই থিঙ্ক আজকে রাত্রির জন্য আমার গুরুদ্বারা চলে যাওয়া উচিত। মনে হচ্ছে পুরনো আঘাত ফিরে এসেছে। না তো, এমন তো কোনো ব্যাপার নেই। তাহলে চোখের জল কোন আনন্দে ফেলছো তুমি? আমার তো আনন্দে চোখে জল চলে এসেছে। আজকের দিনে সবাই কত খুশি। সত্যি কথা বলো কিন্তু আমাকে, কি এমন ঘটেছে তোমার জীবনে যে মনে মনে এত কষ্ট পাচ্ছ, অথচ কাউকে কিছু বলছো না? কি এমন হয়েছে যে তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কাঁদছো? কোনো ব্যাপার না, কিচ্ছু হয়নি, তুই একা নোস। এখন তোর সাথে তোর নিজের কেউ আছে। তুই তনু আর বীরের মেয়ে, তাই না? আমি তো তোকে দেখেই বুঝে গিয়েছিলাম যে তুই আমার নিজের কেউ। আমি তোর বাবা বীরের মাসিও হই আর কাকিমাও। সেই সম্পর্কে আমি হলাম তোর ঠাম্মা। ঠাম্মা? হ্যাঁ রে মা। আচ্ছা এবার বস না, এত বছর পরে আমি নিজের কাউকে পেয়েছি, খুব গল্প করব আমরা। হ্যাঁ বস। তুই জানিস তুই একদম মায়ের মতো হয়েছিস। ও সব কিছু সহ্য করেছে, তো নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতো। কিছুটা তোর বাবার মতো হয়েছিস তুই, একেবারে জেদি।
কিন্তু ওরা ছিল খুব ভালো। আমি বুঝে গেছি যে তুইও নিজের কারোর ভালোর জন্য এরকম করেছিস। উপরওয়ালার সামনে তুই কথা দিয়েছিস, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। আন্টি, এই দেখো আবার আন্টি। আরে তোর বাবা মা, তোর কাকা, তোর পিসি সবাই না আমাকে মাকি বলে ডাকতো, তাই আজ থেকে তুইও আমাকে মাকি বলে ডাকবি। মাকি। মা কি? ওই পুলিশটার সাথে কোনো সম্পর্ক আছে না তোর? সেই জন্যেই ওর সামনে যেতে চাইছিস না তুই, তাই না? হ্যাঁ, আমার সঙ্গেই আছে ও, এখানেই। নম্রতার সঙ্গে এদের সম্পর্কটা কি আমাকে খুঁজে বার করতেই হবে। নিশ্চয়ই ভাবছেন আজ গঙ্গা নদীর স্রোত উল্টো দিকে কেন? মেয়ের শ্বশুরবাড়ি থেকে শ্বশুর নিজে উৎসবের অভিনন্দন জানাতে এসেছে। হ্যাঁ, আরে ওসব কিচ্ছু নয়, আমি একদম আধুনিক যুগের, তাই আমার চিন্তা ভাবনাও আধুনিক। গঙ্গা কোথায়? এই বললু তো ভালোবাসার সমুদ্রে ভেসে যাচ্ছে, কিন্তু এরা এখানে কেন এসেছে? আসলে কি বলুন তো, আমি আপনজনদের খুব খেয়াল রাখি, আর এটাই তো রহস্য আমার খুশির আর যৌবনেরও। কি বলুন, দেখে মনে হয় না হ্যান্ডসাম? আমি খোলা মনে বাঁচি, কারোর কাছে কখনো কিছু চাওয়ার অভ্যেস নেই আমার। ওপরওয়ালার দেওয়া সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই জীবনে। কিন্তু হ্যাঁ, আজ মনে এক পবিত্র কাজের উদ্দেশ্য নিয়ে এসেছি আপনার কাছে। তা কি কাজ? ব্যাপারটা হলো যে ঠিক কন্যাদান করা খুবই পুণ্যের একটা কাজ, ঠিক আর সেটা আপনি করেছেন। কিন্তু হ্যাঁ, আপনি মেয়েকে কিছু একটা দিতে ভুলে গেছেন। আপনিও সিদ্ধান্ত নিতে পারছেন না যে মেয়েকে কি দেওয়া যায়, কারণ আপনার মনে হচ্ছে আমাদের কাছে তো সবকিছু আছে, আর কি প্রয়োজন। একদম ঠিক বলেছেন আপনি। আমরা তো এটাই ভাবছিলাম যে মেয়েরা যেটা ভালো মনে করবে আমরা তাই দেব। দেখেছেন, একে বলে আপনজন, আপনজনই হয়। কিছু না বলতেই মনের কথা বুঝে গেলেন। আচ্ছা দাদা, বলছি উৎসবের দিন আজ, দিয়ে দিন না। কি? ওই যে আপনার হাইওয়ের পাশে জমিটা আছে না, ওটা আপনি আমাদের দিয়ে দিন। হিয়াকে নিয়ে ওনার এত কেন মাথা ব্যথা? যে জমিটায় 3 জনের অধিকার আছে সেটা শুধুমাত্র হিয়াকে দিয়ে দেবে কেন? ওর মধ্যে কিছু বিশেষ আছে নাকি? থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ, আপনার জন্য আজকে এই শহরটাকে আমি নতুন করে দেখলাম। খুব মজা লেগেছে আমার। আচ্ছা, খাবেন আপনি? না না, আপনি খান, আপনি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ঈশান তুমি খাবে আখ? খুব এনজয় করছো তুমি? ভীষণ। একটা কথা বলি হিয়া, সব অবস্থায় সব সিচুয়েশনে তুমি খুশি থাকতে জানো, কখনো বিরক্ত হও না। কখনো কখনো মনে হয় যে তোমার কিছু এফেক্টই করে না। খুশি থাকার আর এক নামই হলো হিয়া। ভালো তো থাকবোই আমি, আমি তো আমার ভালোবাসাকে পেয়ে গেছি। ঈশান, আমি জানি তোমার পক্ষে এইসব কিছু করা ভীষণ ডিফিকাল্ট,
কারণ তুমি তোমার ভালোবাসাকে হারিয়েছো। না না, এরকম কিন্তু তুমি আমাদের দুজনের জন্য এত চেষ্টা করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। আমি ওকে ঠকিয়েছি। বিয়ে করার কথা দিয়ে মণ্ডপে আমি ওকে ছেড়ে এসেছি। ওকে শেষ করে দিয়েছি আমি, সবটা নিজের হাতে শেষ করেছি। এই পুলিশটা এখানে কেন এসেছে সেটা জানতে হবে। আর নম্রতা কেন লুকিয়ে পড়ছিল? আরে আপনি আবার আমার কথা ভুল বুঝছেন না তো? আরে আমি যৌতুক চাইছি না। আরে আমার ভাইপোই পুলিশ অফিসার, আমাকে জেলে ভরে দেবে। হতে পারে বয়সে আমি অনেক ছোট, কিন্তু আমার নাম অনেক বড়। এই বলরামকে সবাই এক ডাকে চেনে, আর সেই সম্মান বজায় রাখার জন্য দায়িত্ব অনেক বেড়ে যায় মশাই। ঠিক। আরে কেস জেতার পর প্রচুর টাকার সম্পত্তির মালিক হয়েছে আমরা, এতটাই যে আমাদের 7 পুরুষ বসে খেলেও সেই সম্পত্তি শেষ হবে না। আরে আপনারা তো কিছু খাচ্ছেনই না, প্লিজ নিন না। এই নিন। থ্যাংক ইউ। আপনিও নিন। কিন্তু দাদা, আপনি যে কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। আপনি খুলে বলুন না কি চান। দেখুন দাদা, আপনি তো জানেনই যে আমার দাদা পুলিশ অফিসারদের বিধবার জন্য একটা সোসাইটি তৈরি করতে চেয়েছিলেন, আর ঈশান ওনার স্বপ্ন পূরণ করতে চায়, আর তার জন্য ওর এই জমিটার খুব দরকার পড়বে। ও নিজে তো আর বলতে পারবে না, তাই ভাবলাম আমি যেহেতু অভিভাবক, তাই ওর হয়ে আমি বলে দিই। এবার সব সিদ্ধান্ত আপনার।